নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা। এই চিকেন শর্মাটা ছোট কিংবা বড় সবারই অসম্ভব পছন্দের একটা রেসিপি। তো বাড়িতে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার এই চিকেন শর্মার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চিকেন শর্মা বানানোর জন্য প্রথমেই আমাকে শর্মা ব্রেড তৈরি করে নিতে হবে। এই শর্মা ব্রেড তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 2 কাপ পরিমাণ ময়দায় দিচ্ছি 1 টিস্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। প্রতি 1 কাপ ময়দার জন্য হাফ টিস্পুন করে ইস্ট নিতে হবে। তারপর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ ও 2 টেবিল স্পুন চিনি। লবণ ও চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেশানোর পর ময়দার মধ্যে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, তবে দুধ বা জল যেটাই দেবেন সেটা অবশ্যই কুসুম গরম হতে হবে। কুসুম গরম দিলে তবে ইস্টটা অ্যাক্টিভেট হবে আর ময়দার ডোটা ফুলে উঠবে। এই ডোটা রুটি মাখার ডোয়ের থেকে একটু নরম করে মেখে নিতে হবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা মাখতে আমার প্রায় 1 কাপের মতন দুধ লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। ময়দার ডোটাকে হাত দিয়ে টেনে টেনে খুব ভালো করে মথে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবে ডোটাকে মথে নেওয়ার পর ডোটা এখন অনেকটাই সফট হয়ে গেছে। এবার বোলের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে ময়দার ডোটা বোলের মধ্যে রেখে ময়দার উপরেও তেল মাখিয়ে নিচ্ছি, যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে গরম স্থানে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এখন আমি একটা সসপ্যানে জল গরম করে নিয়েছি। এবার ডোয়ের পাত্রটা সসপ্যানের উপর বসিয়ে দেব। শীতের সময় হলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাহলে 2 ঘন্টার মধ্যেই আপনার ময়দার ডোটা ফুলে ডবল হয়ে যাবে। এই ফাঁকে চিকেনটা রেডি করে নেব। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা এইভাবে একটু বড় রেখে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা ও 1 টিস্পুন রসুন বাটা। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানোর পর এবার চিকেনটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন। এই সময়ে আমি শর্মার সসটা রেডি করে নেব। খুবই সিম্পলভাবে শর্মার সসটা রেডি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ আর দিচ্ছি 1/4 কাপ মেয়োনিজ। টমেটো কেচাপ ও মেয়োনিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর অ্যাড করছি 2 টেবিল স্পুন রেড চিলি সস ও হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। শর্মার সসটা একটু মিষ্টি মিষ্টি ও ঝালঝাল হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সসের মধ্যে চাইলে আপনি দইও অ্যাড করতে পারেন। শর্মার সসের মধ্যে মেয়োনিজটা অবশ্যই দিতে হবে, মেয়োনিজটা স্কিপ করলে চলবে না। প্রায় 1 মিনিট ধরে এইভাবে মেশানোর পর শর্মার সসটা এখন রেডি হয়ে গেছে। 30 মিনিট পর চিকেনটা ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সয়াবিন তেল। তেল ভালো মতন গরম হলে একটা একটা করে চিকেনের পিস ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই চিকেনগুলো পাশাপাশি রেখে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন দেওয়ার পর ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেনগুলো ভেজে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। তারপর আবারও ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিট। এইভাবে 1 মিনিট পর পর চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজলেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ সময় ধরে চিকেনগুলো ভাজতে গেলে চিকেনগুলো তখন ড্রাই হয়ে যাবে। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে একে একে প্যান থেকে উঠিয়ে নেব। তারপর এই চিকেনের মধ্যে তন্দুরি ফ্লেভার আনার জন্য গ্যাস বার্নারের উপর এইভাবে 30 সেকেন্ড মতন সেঁকে নেব। আপনারা চিকেনের পিসগুলো রুটি সেঁকার জালির মধ্যে রেখেও সেঁকে নিতে পারেন, তাহলে সমস্ত চিকেনের পিসগুলো একেবারে সেঁকে নেওয়া যাবে আর সময়ও কম লাগবে।
চিকেন ভাজার পর এইভাবে যদি আগুনে সেঁকে নেওয়া যায় তাহলে চিকেন শর্মাটা খেতে একেবারে রেস্টুরেন্টের স্বাদে হয়ে থাকে। কারণ রেস্টুরেন্টে এইভাবেই শর্মার চিকেন তন্দুরে সেঁকে ছোট ছোট পিস করে ব্যবহার করা হয়। চিকেনের সবগুলো পিস আগুনে সেঁকে নেওয়ার পর চিকেনের পিসগুলো এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। চিকেন শর্মার চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এবার শর্মার ব্রেডটা তৈরি করে নেব। চলে এসেছি 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যেই ময়দার ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এই ডোটাকে হাত দিয়ে চেপে বাতাসটা বের করে আরও একবার ভালো করে মথে নেব। তারপর ময়দার ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করার পর প্রতিটি ভাগ আবার 3 ভাগে কেটে নিচ্ছি। 2 কাপ ময়দায় মোট 6টা চিকেন শর্মা রুটি তৈরি হবে। আর চেষ্টা করবেন এইভাবে ছুরি দিয়ে ডোগুলোকে কেটে নেওয়ার, তাহলে প্রতিটা ডো সুন্দরভাবে গোল করে নেওয়া যাবে। এবার প্রতিটা ডো হাত দিয়ে গোল করে নেব। উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে টেনে টেনে গোল করে নিতে হবে। ময়দার প্রতিটা ডো আমি এইভাবে গোল করে নিয়েছি। তারপর ময়দার একটা ডো নিয়ে রুটির মতন বেলে নেব। রুটির মতন অতটা পাতলা হবে না, একটু মোটা রেখে বেলে নিতে হবে। একটা রুটি বেলা হয়ে গেছে। এবার প্যানটা গরম করে রুটিটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রুটিগুলো সেঁকে নিতে হবে। একটা রুটি সেঁকতে 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কম আঁচে সেঁকে নিতে হবে। এবার রুটিগুলো সেঁকে নেওয়ার পর আমি শর্মার রোলটা বানিয়ে নেব। এবার একটা রুটি নিয়ে প্রথমে শর্মার সসটা এই রুটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 টেবিল স্পুন মতন শর্মা সস দিয়ে রুটির উপরের অংশটা সমানভাবে লাগিয়ে নিতে হবে। শর্মা সসটা একটু বেশি করেই লাগাবেন, তাহলে রুটিটা খেতে বেশি ভালো লাগবে। তারপর রুটির মাঝ বরাবর লম্বা করে চিকেনগুলো সাজিয়ে দিতে হবে। এবার কিছু ভেজিটেবল অ্যাড করছি। চিকেন শর্মাটা ভেজিটেবল ছাড়া কেবল চিকেন দিয়েও খাওয়া হয়। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি শসা, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, আবার সবজি ছাড়াও এটা চিকেন দিয়ে খেয়ে নিতে পারবেন। চিকেন ও সবজি দেওয়ার পর আমি এগুলোর উপরে আরেকটু করে শর্মা সস দিয়ে দিচ্ছি। তারপর রুটির 2 পাশটা টেনে মাঝ বরাবর রেখে একটা টুথপিক দিয়ে এঁটে দিচ্ছি, যাতে শর্মা রুটিটা গোল হয়ে থাকে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে বাড়ির তৈরি চিকেন শর্মা। শর্মাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় তেমনই সুস্বাদু। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।